আওয়ামী লীগের কিছু লোকজন এরা যাইয়া কইতেছে আমাকে এই চান্দা দিতে হইবে, আমার ঘরটারে ভাঙ্গিয়ে দিলে যারা বিএমপি করে হ্যার ভাগ্নে এখানে ব্যবসা করবে কি লিগিয়া। আমার দোকান ছিল, ব্যবসা ছিল, আমার এখন ভাগ্য খারাপ, এই কারণে আমি এখন এই সাগরে মাছ কিনি, কিনা বেশি, এই করে আমার সংসারটা চালাই। মামার মেন দুঃখের কথাটা হইলো আমি ওই দোকান করছি পর আমার ওই সুলিশ বাজার চরমন্তাজ, ওইখানে আমি দোকান করি সুলিজের উপর অবদায় সরকারি জায়গা ওখানে। আর আমার মামা রুহুল আমিন মাস্টার, হে এবার হাই স্কুলের প্রধান শিক্ষক, হে ওখানে চাকরি করে। তারপর হে 35-36 লাখ টাকা খরচ করিয়া কলেজ আনছে, যে কলেজে কের মাইয়া কের পোলা কের নাতি নাতকুর লেখাপড়া করে বড় হইবে সুনামের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিতে রাঙ্গাবালি দিতে অনেক খরচ হইতে, ট্রলার ডুবিয়া ছাত্রছাত্রী অ্যাক্সিডেন্ট করছে, বই খাতা ভাসিয়ে গেছে। এই সুখ দুঃখের কারণে ওই রুহুল আমিন মাস্টার, হ্যাঁ ওই রুহুল আমিন মাস্টার কলেজ আনছে 35-36 লাখ টাকা নিজের পকেট টাকা খরচ করিয়া আনছে। এই আরও 3-4 বছর আগে, আমার সঠিক জানা নাই, আনছে সুনামের জন্যে, যে কেউ মাইয়া পোলা নাতি নাতকুর বাগনি বাগনি বড় হবে এই আশায়। এরপর ওখানে সভাপতি ছিল আবু মিয়া, আবু মিয়া আবার ওখানে কলেজে শিক্ষক নেবে, এই কারণে এখন আওয়ামী লীগের কিছু লোকজন এরা যাইয়া কইতেছে আমাকে এই চান্দা দিতে হইবে, আমাকে ইয়ার ভাগ দিতে হইবে, এই যে কয় রুহুল আমিন মাস্টারের লাগে। এরপরে এই রুহুল আমিন মাস্টার বলছে যে আমিও জানি না, অজানে আবু মিয়া। এরপরে আবু মিয়া সভাপতি এই আওয়ামী লীগের চরমন্তাজের, হে হলে বিএনপির ওই স্কুলের প্রধান শিক্ষক। মামায় বলছে যে আমি ওই বিষয়ে কিছু জানি না, অজানে সব আবু মিয়া। এরপর মামার লাগন বিয়া, উচ্চ ভাষা, অনেক কথা, খারাপ কথাবার্তা, মামার ইজ্জতের ঘাটতি। এরপর আইয়া আমার ঘরটারে ভাঙ্গিয়ে দিলে যারা বিএমপি করে হ্যার ভাগ্নে এখানে ব্যবসা করবে কি লিগিয়া। আমার এই মুদি দোকানের ঘর ছিল, আমার এই ঘরে অনেক মাল আসলে বাকি আসলে, যার কারণে আমার ঘরটা ভাঙ্গিয়ে দিয়ে আবার মোবাইল এখান করে ছাটিয়ে দেয়, কয় দিছি বিএমপির ঘর ভাঙ্গিয়ে দিছি। এই জুয়েল মাতবার নিজে কয়, ধরা নজরুল এরা কয়। এরপর মনের দুঃখ মনে রেখে ঘর ভাঙ্গিয়ে ছিঁড়ে বাড়ি লিয়ে গেলাম, নিয়ে থুয়ে দিলাম একখানে। এই আর মাসখানে পরই এই 5 তারিখের পর দল পাল্টাই গেলে, এরপর আমি অপেক্ষায় রয়েছি যে আমার ঘরটা মনে হয় উড়াইতে পারি, আমি ব্যবসা করতে পারব। তো মামারডে কইলাম রুহুল আমিন মাস্টারডে, মামায় কয় বেটা ক্ষমতা থাকলেই দেখান যায় না, একটু পরে উড়াই। এই পরে করতে করতে ওই নজরুল মুন্সি ওই জায়গাটারে এই মসজিদ কমিটি লগো দিয়ে দিয়েছে। নজরুল মুন্সি ওই যে মামার লগের লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর এই জায়গাটা হেরে দিয়ে দিয়েছে, এই জায়গাটা দিয়ে দিয়েছে নজরুল মুন্সি, হ্যাঁ বিএমপি করে। এরপর আমার হেই হিতে গুণে আমার দুঃখে আর কী কম, আমার সেই মাল ঘরে বেয়ে নষ্ট হয়, বাহিটিয়া পড়ে রয়েছে। এই অবস্থায় আমি ঘুরতে ঘুরতে অনেক মাস তামেদ ঘুরছি, কোনো সঠিক সিদ্ধান্ত পাইনি। আর কেউ কয় নাই যে তুমি ব্যবসা করিয়া সংসার চালাও, আমার কেউ কয় নাই। আর আমি শেষ পর্যন্ত একটা বোট কিনিয়া এই নদীতে মাছ কিনি, কষ্ট করি। এই অবস্থা আমার দিনটা যাইতেছে। রাত্রে দিনে 24 ঘন্টা আমার এই সাগর, আমার আব্বা বুড়ো মানুষ, মায় বুড়ো মানুষ, সাগর পাশে থাকতে পারি না। আর আমি যদি ওই দোকানটা করতাম, আমি সারাদিন দোকান করতাম, রাইতে নাহলে বাড়ি দিয়ে সবাই দেখতাম। আর আমি আজকে আমার এই ভাগ্য খারাপ হওয়ার কারণে আমি এই যে সাগরে ভাসি, এই মাছ কিনি, কোনো সময় লাভ হয়, কোনো সময় লোকসান হয়, ওই মিলিয়ে দিলে আর কি চলি। রাতে সাগরে 6-7 দিন ধরে থাকে, হয় এই বুড়েই থাই, এই তো আমি দেখলেন এই বুড়ে থাই, এই মাছ কিনি, এই অবস্থায় চালাই। যার কারণে আমার এমন ভাগ্যটা খারাপ, আমি ওই দেনাফেনার টাকা পয়সার কারণে দেনাফেনা হয়ে গেলাম দোকানের কারণে, শুধু যাতে আমার মানুষের কাম করা লাগে তবু করিনি। আমি ইজ্জতের দিকে তাকাইয়ে কষ্ট হইলে এই নদীতে থাকিয়ে দুটো মাছ কিনি। ওই যে আমার মামা রুহুল আমিন মাস্টার, সে কিন্তু হেয়ার একজন শক্তিশালী, হ্যাঁ সে বিএমপি। হে আমার কইলে কি বাগনা পাওয়ার থাকলে পাওয়ার দেখা যায় না, হ্যাঁ তোর ঘর পরে উড়েই দিই। তারপর পরে করতে করতে আমি এরকম হুতাশে খেলে এদিক সেদিক দৌড়ি করি, কী করবো সংসারটা কীভাবে চালামো। এরপর কয়দিন পর দেখি আমার এই জায়গাটায়, হ্যাঁ অবদার সরকারি জায়গায়, দুনিয়ার মানুষ অবদায় বসবাস করে, দোকান করে, আমিও হেনে থাই। সেই জায়গাটা যাই দিই কয়দিন পর মসজিদ কমিটিরা ঘর উঠেছে দেশে নজরুল মুন্সি,
মসজিদ কমিটির ঘর উঠাইয়া হেরা ভাড়া দিয়ে খায়। আর আমার দিকে একটু তাকাইলে না যে ওই ফ্যামিলিটা কীভাবে চলে, আচ্ছা ওর বাপ বুড়া মা বুড়া, ওর সংসারটা কীভাবে চলে। আমার একটু খবর নিল না, এরা মসজিদে দিয়ে দিচ্ছে। এরা মসজিদে সরকারি ফান্ডে কোনো একটা ফান্ড মসজিদে দিলে তো সারা জীবন খাইতে পারতে চলতে পারতে। আর আমার মতন একটা লোকজনও তো আমরা বিএনপির পাশে আছি, আরও সামনে কেমনে আগামো এরকম চিন্তা ভাবনা থাকছি আর থাকবো। আমার খবরটা এক ফিরে নিলে না। আমি এই মনের কষ্টে যে আমি সাগরে থাই, সাগরে মাছ কিনি, এইভাবে আল্লাহ চালায়। এই প্রায় 8 মাস তামাইতে এই সাগরে।